একটা মেয়ে যখন মা হয় তার নিজের স্পেশাল দিনগুলোকে নিয়ে সে যতটা না বেশি এক্সাইটেড থাকে তার সন্তানের স্পেশাল দিনগুলোকে নিয়ে আমার মনে হয় তার থেকে দ্বিগুণ পরিমাণে এক্সাইটমেন্ট তার ভিতরে কাজ করে। তো সেরকমই আমার আজকের দিনটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। আমার জান্নাত পাখির আজকে জন্মদিন, ওর 2 বছর শেষ হলো আলহামদুলিল্লাহ। সেই ছোট্ট পাখিটা, ছোট্ট একটা বেবি, 29 উইক্সেও হয়েছিল, ওয়েট ছিল মাত্র 990 গ্রাম। ডেটের প্রায় 11 সপ্তাহ আগেও পৃথিবীতে চলে আসছে হঠাৎ করে আর কি। আমরা আসলে কেউ কল্পনাও করতে পারি নাই যে এরকম হবে। আমাদের প্রত্যেকটা মানুষের কান্না টেনশন করতে করতে আমরা পাগলের মতো হয়ে গেছিলাম। যেহেতু ওর ওয়েটটা অনেক কম ছিল, তাই হওয়ার সাথে সাথেই তো ওকে এনআইসিউতে নিয়ে গেছে। সেখানে অনেক দিন ছিল, ওয়ার্ডে অনেকবার ভর্তি হওয়া লাগছে। কি যে একটা অবস্থায় গেছে সেটা বলে বোঝানোর মতো না। তখন আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল, তখন এখন সবসময় আল্লাহর কাছে একটাই চাওয়া, যখন যে আল্লাহ যাতে আমার 2টা বাচ্চাকে সবসময় আমার বুকে রাখে। একটা প্রিম্যাচিউর বেবিকে কিন্তু কখনোই একা একা বড় করে তোলা যায় না। বড় করে তোলার পেছনে তার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক বড় অবদান থাকে। আর একজনের কথা আমি যতবার বলবো আমার আসলে কম হয়ে যাবে, যে আমার মামা শ্বশুর আমাদের পাশে তখন বা আমার সন্তানের পাশে এমনভাবে ছিল যা বলার মতো না। প্রায় 1.5 মাসের মতো মামার খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। যখন হসপিটাল থেকে ডাক দিছে রাত্রে 2টা 3টা, বাসায় যখন আসছে একটু ঘুমাইছে, হসপিটাল থেকে কল আসছে রাত্রে 2টা বাজে, সাথে সাথে মামা হসপিটালে গেছে। আর জান্নাতকে অনেকবার ব্লাড দেওয়া লাগছে, প্লাটিলেট দেওয়া লাগছে, সব মামা সব কিছু অ্যারেঞ্জ করছে। আল্লাহ তাআলা কিন্তু যা কিছু আমাদেরকে দেয় সেটার পিছনে কিন্তু একজন উসিলা লাগে। তো আমার মনে হয় সেই উসিলাটা বা সে মানুষটা ছিল মামা শ্বশুর। তো যাই হোক, আমার জান্নাত পাখির জন্মদিনে অনেক কিছু করার প্ল্যান ছিল, আসলে সেই মতো আমি কিছুই করতে পারি নাই, কারণ গ্যাস ছিল না। সিলিন্ডারে সব কিছু করতে হয়েছে। আর যেহেতু সিলিন্ডারে একটা চুলা ছিল, আসলে কোনো কিছু পসিবল হয় না। আজকে 1 সপ্তাহের মতো কোনো গ্যাস নাই। তো আম্মুকে বললাম শর্টকাট উপায় বিরিয়ানি রান্না করে ফেলে। আম্মু বিরিয়ানি রান্না করছে। আর টুকটাক করে আমি ঘরটা একটু গুছাইছি। জন্মদিন করাটা কেউই পছন্দ করে না, আমার আব্বু আম্মু বা জান্নাতের বাবাও যে এত বেশি পছন্দ করে সেটাও না। তাও একটু আর কি করলাম, জাস্ট এই দিনটাকে একটু মেমোরেবল করে রাখার জন্য। জান্নাত যখন বড় হবে আমি যাতে দেখাতে পারি যে তোমার 1 ইয়ারের সময় আমি এমন করছি, 2 ইয়ারের সময় এমন করছি। হালকা পাতলা করে রুমটাকে একটু সাজালাম। আর সবাই তো জন্মদিন করে রাত্রেবেলা, আমরা করব বিকালবেলা। যেহেতু আমার ছোট আরেকটা পাখি আছে, ও রাত্রেবেলা একটু আর্লি ঘুমিয়ে যায়, তার জন্য আর কি বিকাল টাইমে করা। অনেক তো ইচ্ছে ছিল মেয়ের জন্মদিনে নিজের হাতে কেক বানাবো, আলহামদুলিল্লাহ নিজের হাতে বানাইছি কেক। জান্নাত তো ঘুমিয়ে গেছে, যেহেতু দুপুর টাইম ছিল, ওকে গোসল করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিছিলাম। তো ভাবলাম যে এই টাইমে আমি একটু ভিডিও করে রাখি, একটু ছবি তুলে রাখি, কারণ ঘুম থেকে উঠে গেলে আমি কিছুই করতে পারবো না। সবাই প্লিজ আমার জান্নাত পাখির জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওকে বড় করে তুললে একটা মানুষের মতো মানুষ করে। বা যাই হোক, একটা মোম দিয়ে দিলাম, যে এই মোমটা দেওয়ার পরে যে এমন হবে সেটা যদি ভাবতাম বা জানতাম আগের থেকে, তখন তো কখনোই দিতাম না। তো জান্নাত ঘুম থেকে ওঠার পরে তোকে একটু রেডি করে দিলাম, করার পরে তো এখানে নিয়ে আসলাম। আর এতে মোমটা জ্বালানোর পরে যে আমার মেয়েটা এত ভয় পাইছে, ভয়ের কারণে আমার মেয়েটা কেকটাও পর্যন্ত কাটে নাই। অনেক কষ্ট করে জোর করে বসিয়ে জাস্ট কয়েকটা ছবি তুলছি, এটাই। তো আয়াত ঘুমাইছিল, আয়াত উঠে গেছে। তো ভাবলাম যে ও যখন কাটবে না, জান্নাত আয়াতকে দিয়ে কেটে ফেলি। অনেক ডাকাডাকি করছে, ও আসেই না, এখানে ও দাঁড়ায় রয়েছে। ভয়ের কারণে ও আসে না, ও ভাবছে সামনে গেলে যদি আবার সে মোমটা চলে যায়, তার জন্য আর কি। তো যাই হোক, আমার আয়াত পাখিকে দিয়ে কাটালাম। কি করব, এত কষ্ট লাগছে যে কেন আমি মোমটা জ্বালালাম। তো যাই হোক, সামিয়া এখানে কেক কেটে সবাইকে দিতেছে। আর কেকটা আসলে অনেক মজা হয়েছে, আমি নিজে বানাইছি তার জন্য বলতেছি না, আসলেই অনেক মজা হয়েছে কেকটা। তো যাই হোক, এখানে আমার আয়াত পাখি একটু পুতুল দিয়ে খেলতেছিল, আমার ছোট পাখিটা। তো সবাই আমার 2টা পাখির জন্য আবারও বলতেছি প্লিজ দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে। আর আমিও দোয়া করি যাতে প্রত্যেকটা বাচ্চা যাতে সুস্থ থাকে, কারণ বাচ্চারা সুস্থ থাকলে মায়ের কাছে শান্তি লাগে। তো এই তো আমার 2 পাখিকে নিয়ে আমি টুকটাক একটা ছবি তুলছি। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।